গেল জুলাইয়ের পর বছর ব্যবধানে টানা ৯ মাস কমেছে তৈরি পোশাক শিল্পের রফতানি আয়। এরপর এপ্রিলে আয় বৃদ্ধির আশার আলো জ্বালালেও মে মাসে এসে আবারও পড়ে যায় এ খাতের রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য, মে পর্যন্ত ১১ মাসে তৈরি পোশাক খাত থেকে মোট আয় এসেছে $৩,৫১৩,৩৪,০০,০০০। বছর ব্যবধানে রফতানি কমেছে ৩.৪১%। কমছে দেশের সার্বিক রফতানিও। এ সময় রফতানি হয়েছে $৪,৩৭৯,৯২,৯২,০০,০০০ পণ্য, যা গেল অর্থ বছরের একই সময় ছিল $৪,৪৯,৬০,০০,০০০। এমন চাপের মধ্যে বাংলাদেশ সহ ৭ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে রফতানিকারকদের কপালে। এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে সারা বিশ্বে মুদ্রাস্ফীতির কারণে বায়ারদের কিন্তু কনজিউম ক্ষমতা কমে গেছে। ওয়ার্কার তো কিনতে হবে, আমাদের অর্ডার কমে যাবে এবং বিভিন্ন ট্যাক্স এবং বিভিন্ন কারণে কিন্তু বায়াররা অর্ডার কমায় দিচ্ছে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে রপ্তানি আদেশ কমে গেছে এবং এই সিচুয়েশনটা চলতে থাকলে কেউ কিন্তু মানে এক্স্যাক্টলি কি হবে, কোথায় কখন রপ্তানি আদেশগুলি প্লেস করবে, আবার করে কোথায় কোন বিপদে পড়ে, যার কারণে কিন্তু বায়াররাও কিন্তু শঙ্কিত হয়ে যথাযথভাবে তাদের যা পণ্য আমদানি করা দরকার সেভাবে আমদানি করছে না। তো নতুন করে আবার গতকাল যেটা ইউএস এর থেকে যেটা দেওয়া হয়েছে, এটাকে আমি মনে করি একটা অজুহাত। মানে ট্রাম্প আগের তার যে ট্যারিফ ঘোষণাটা তাদের আদালত অকার্যকর করে দিলে সে আবার পাল্টা ফন্দি ফিকির করছিল যে কিভাবে কোন অজুহাতে কিভাবে কি করা যায়। তো এই যে অজুহাতটাকে সামনে আনা হলো ফোর্সড লেবার, আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোনো অবস্থাতেই এই ফোর্সড লেবারের কোনো ইস্যু নেই। অস্থিতিশীল মার্কিন বাণিজ্য নীতি পরিবর্তনে রফতানিকারক দেশগুলোর ওপর যে চাপ তৈরি করবে তা মোকাবেলায় শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একের পর এক যে বাণিজ্যের উপরে যে শর্ত, এটা কিন্তু বাংলাদেশের মতন একটা স্বল্পোন্নত দেশের জন্য কিন্তু অনেক চাপ পড়ে যাবে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি টেকসই হওয়ার জন্য শ্রম অধিকারকে নিশ্চিত করতে হবে। শ্রম আইনকে একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড একটা শ্রম আইন বাংলাদেশে কিন্তু থাকতে হবে। আপনার শ্রম অধিকারকে গুরুত্ব দিতে হবে, আপনার শ্রম মানকে গুরুত্ব দিতে হবে, আপনার যে কর্মপরিবেশ রয়েছে সেই কর্মপরিবেশকে উন্নত করতে হবে। দেশের দ্বিতীয় শীর্ষ রফতানিমুখী শিল্প চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় বেড়েছে ৩.৭৪%। মে পর্যন্ত ১১ মাসে রফতানি হয়েছে $১০৯,৭৮,০০,০০০ পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।